সময় বাঁচাতে চান? এই 5টি টিপস আপনার জীবন বদলে দিবে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকেন। আপনি কি কখনো এমনটা ভেবেছেন, দিনে 24 ঘন্টা কাজ করেও যেন কাজ শেষ হয় না? আমরা সবাই সফল হতে চাই, কিন্তু আমাদের সময় ব্যবস্থাপনা ঠিক না থাকলে শত চেষ্টা করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি না। আজকের ভিডিওতে আমি বলবো সময় ব্যবস্থাপনার 5টি কার্যকরী কৌশল বা টিপস, যা আপনি আজ থেকে ব্যবহার করতে পারেন। যে কোনো বয়সের, যে কোনো পেশার মানুষ, ছাত্র, চাকরিজীবী কিংবা উদ্যোক্তা সবাই এর থেকে উপকার পাবে আশা করা যায়। আর ভিডিওর শেষে থাকছে একটি লাইফ চেঞ্জিং পরামর্শ, যা আপনার সময় ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। টিপস নাম্বার 1, গুরুত্বপূর্ণ কাজ আগে করুন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি সেটা আপনার কাজের ধরন অনুযায়ী আপনি নিজেই বুঝতে পারবেন। প্রতিদিন কিছু কাজ থাকে যা জরুরি না হলেও গুরুত্বপূর্ণ, আবার কিছু কিছু কাজ থাকে তেমন জরুরিও না, কিন্তু সেই কাজগুলো করতে গেলে সময় নষ্ট হয়। আপনি যদি দিন শুরুতেই গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলেন, তাহলে বাকিটা দিন হালকা মনে হবে। উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি একজন ছাত্র, পড়ার সময় হঠাৎ মেসেজ এলো, বন্ধু বলল, ভাই একটা ভিডিও দে। আপনি তা দিতে গেলেন। কাজটা জরুরি ছিল না, কিন্তু সময়ও নষ্ট হলো। এই জন্যই বলে, ডু দ্য ইম্পর্টেন্ট, ইগনোর দ্য নয়েজ। কৌশল নাম্বার 2, সময় ভাগ করে নিন। হ্যাঁ, আপনার বিভিন্ন কাজের ধরন অনুযায়ী সময়টাকে ভাগ করে নিন। দিনের নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ করুন। যেমন ধরা যায়, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনা করেন, দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত খাওয়া দাওয়া ও বিশ্রাম করেন, বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত কোনো প্রজেক্ট বা ব্যক্তিগত কাজ করতে পারেন। এইভাবে সময় ভাগ করলে একদিন যেমন ডিসিপ্লিন তৈরি হয়, অন্যদিকে ঢিলেমি বা আলসেমিও কমে যায়। বিশেষ টিপস, সময়ের মাঝে ছোট ছোট বিরতি রাখুন। মস্তিষ্ক বিশ্রাম পেলে কাজের গতিও বাড়ে। এবার কৌশল নাম্বার বা টিপস নাম্বার 3, মনোযোগ নষ্ট করে এমন জিনিস থেকে বিরত থাকুন। অর্থাৎ যে সকল জিনিস বা যে সকল আইডিয়া আপনাকে ক্ষতি করে বা মনোযোগ নষ্ট করে, সেই দিক থেকে দূরে থাকুন। আপনার সবচেয়ে বড় চোর কে জানেন? আপনি হয়তোবা জানেন না, বা হয়তোবা জানেন। আপনার ফোন, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য। তাই সবসময় মনে রাখবেন, কাজের সময় ফোনটাকে সাইলেন্ট করে রাখবেন। এতে আপনার কাজের ব্যাঘাত ঘটবে না। আপনি হয়তোবা 5 মিনিটের ভিডিও দেখতে গিয়ে 30 মিনিট নষ্ট করে ফেললেন। এতে আপনার সময় নষ্ট হলো এবং কাজের ব্যাঘাত ঘটলো। তাই সময়টাকে আগে ঠিক করে নিন, তাহলে আপনি আপনার কাজগুলো করতে সহজ হবে। এবার আসা যাক টিপস নাম্বার 4,
স্মার্ট লক্ষ্য ঠিক করুন, অর্থাৎ আপনার লক্ষ্যটাকে স্থির করুন এবং সেটাকে স্মার্টভাবে সমাধান করুন। সময় সঠিকভাবে ব্যবহার করতে হলে আগে ঠিক করতে হবে আপনার লক্ষ্য। স্মার্ট শব্দের অর্থ কি জানেন? হয়তো বা জানেন, আমি বাংলাতে বলছি, শোনেন। নির্দিষ্ট, পরিমাণযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক, সময় সীমাবদ্ধ। এই 5টি হচ্ছে স্মার্টের বাংলা। ভালো ছাত্র হব, এটা অস্পষ্ট কথা। আর যদি বলা হয় আমি ভালো ছাত্র হয়ে দেখাবো, এটার মধ্যে একটা আকর্ষণ থাকে, যেন আপনি সেটা করেই দেখাবেন। তাই এই সপ্তাহে 3টি অধ্যায় শেষ করব, পরে 4টি করব, তারপরে 5টি করব, এভাবে কথা বললে হবে না। আপনি একটা নির্দিষ্ট অধ্যায় বা নির্দিষ্ট বিষয়কে নির্ধারণ করে নিন এবং প্রতিজ্ঞা করুন এটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবেন। লক্ষ্য যদি আপনার পরিষ্কার হয়, সময়ও নিজ থেকেই সঠিক পথে চলবে। এবার টিপস নাম্বার 5, দিনের শেষে কাজগুলোকে বিশ্লেষণ করুন। হ্যাঁ, প্রতিদিন কাজের পর 5 থেকে 10 মিনিট আপনার পুরো বিষয়টাকে বিশ্লেষণ। আজকে আমি সময় ঠিকভাবে ব্যবহার করেছি তো? যদি প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, নিজেকে একটা পুরস্কার দিন। আর যদি প্রশ্নের উত্তর ভুল হয়, তাহলে ভাবুন আপনি কোথায় ভুল করেছেন, কোথায় সময় নষ্ট করেছেন। এগুলো বিশ্লেষণ করুন। বিশ্লেষণ করলেই আপনি নিজ থেকে বুঝতে পারবেন কোনগুলো করা উচিত আর কোনগুলো করা উচিত নয়। বন্ধুরা, সময় কোনো কিছুর জন্য অপেক্ষা করে না। আপনি যদি সময়কে না চালান, সময় আপনাকে চালাবে। এই 5টি কৌশল যদি আপনি অনুসরণ করেন, আশা করি আপনি উন্নতি করতে পারবেন। আর হ্যাঁ, সপ্তাহে 1 দিন আপনার নিজের জন্য রাখুন। এতে আপনার মন, মাইন্ড সব কিছু ভালো থাকবে। আপনার সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। এই ধরনের প্রেরণামূলক ভিডিও পেতে সহজ অর্জন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন